নমস্কার বন্ধুরা, আমি বহরমপুরের সেকেন্ড ব্লগটা নিয়ে হাজির হয়েছি। আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। হে বন্ধুরা, আমরা এখন নিচে ব্রেকফাস্ট করতে যাব। চল, আমরা এখন লিফটে যাচ্ছি। চল। সকালে ব্রেকফাস্টে এরা এত রকমের খাবার দেয় যে একটু দেরি করে গেলেই সব শেষ হয়ে যায়। তোমরা এগুলো ভাবছ? আমি আজকে বেশি দিন খাবো না, কাল এত খাওয়া হয়েছে। আমি এরকম পাঁচ বারের করে দেখো বাবার পায়খানা বেরোচ্ছে। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, আমরা এখন বেরোচ্ছি। দিয়ে আমরা যাচ্ছি, আমরা একটু ঘুরতে বেরিয়েছি। হোটেল থেকে বেরোনোর সময় জানতাম না যে কোথায় যাচ্ছি। এখানকার সব হিস্টোরিক্যাল প্লেস আমাদের ঘোরা। তাহলে আমাদের ডেস্টিনেশন ফার্স্ট কোথায়? আমাদের কীর্তেশ্বরী। লোকেশন মারতে হবে তো। আমরা এখন কীর্তেশ্বরী মন্দিরে এসেছি। এটা 51টা সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ। এখানে প্রথমে এসে আমরা পুজো দিলাম, তারপর মন্দিরের চারদিকটা একটুখানি ঘুরে দেখছিলাম। এই মন্দিরটা অনেক পুরনো, কিন্তু এটা নতুন করে আবার সংস্কার করা হয়েছে। এই মন্দিরটার পাশেই রয়েছে বাবা ভৈরবের মন্দির। এই মন্দিরগুলোর পাশেই রয়েছে বিশাল বড় একটা মাঠ। আমরা পুরো চারদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। বহরমপুরের অনেক হিস্টোরিক্যাল প্লেসই আমরা ঘুরে দেখেছি, কিন্তু আমার সবথেকে বেশি ভালো লেগেছে এই মায়ের মন্দিরটা। পুজোর ডালাটা রেখে আমরা প্রসাদগুলো নিয়ে এবার সেকেন্ড ডেস্টিনেশনে যাচ্ছি। চলো, তোমরা যদি কখনো বহরমপুর আসো, অবশ্যই 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 এই মন্দিরটায় এসো, খুব ভালো লাগবে। আমাদের সেকেন্ড ডেস্টিনেশন হচ্ছে জগৎবন্ধু ধাম। এটা এত সুন্দর একটা জায়গা। আমরা যখন গেছিলাম তখন এখানে নাম সংকীর্তন হচ্ছিল ঠাকুরের, আর আমাদের খুব ভালো লাগছিল। আর চারদিকটা পুরো গাছপালায় ঢাকা। এখানে অনেক ধরনের ফুল গাছ আছে, তাই আমরা ফটোশ্যুট করলাম। আজ গরমটা অনেক বেশি, তাই আমরা বেশি ফটোশ্যুট করতে পারিনি। আমি যেই ফটোশ্যুটগুলো করেছিলাম তার মধ্যে কিছু ফটো আমি এখানে দিয়েছি, আর একটা ছোট্ট ভিডিও ক্লিপ আমি এখানে দিয়েছি, যেটা মন্দিরে যাচ্ছি। এই মন্দিরটা অনেক বড় একটা জায়গা নিয়ে তৈরি হয়েছে। এটাকে মন্দির শুধু নয়, এটাকে আশ্রমও বলা যেতে পারে। এই মন্দিরগুলো ঘুরতে ঘুরতেই আমাদের অনেক বেলা হয়ে গেছে, তাই আমরা লাঞ্চটা বাইরেই করে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, আমরা তো কালকে এই হোটেলটাতেই এসেছিলাম। আজকেও আমরা এই হোটেলটাতেই লাঞ্চ করতে এসেছি, পাপ্পু ধাবা। চলো। ভাতের সঙ্গে চিকেন কষা করে দিয়েছি, রুটির সঙ্গে তাহলে বাটার চিকেনটা করে দিচ্ছি। পাঞ্জাবি থালি কিছু আছে? জল, ডাল, এখানে শাকের ঘন্ট, এখানে তরকারি শুক্তো, একটা আলু পটল ভাজা, আর মাছের কালি। এই হচ্ছে থালিতে। খেয়ে দেখো। হ্যালো বন্ধুরা, এই যে আমি রুটি খাচ্ছি। লাঞ্চে রুটি। হ্যাঁ, লাঞ্চের রুটি।
বাবাও রুটি খাচ্ছে। আর ম্যাম এখানে কি খাচ্ছে? ভাত। ভাত খাচ্ছি, ভাত আর মাছ। ওখানে আছে আর আমিও ভাত খাচ্ছি মটন খাচ্ছি। মটনের সাথে। আমাদের খাওয়া হয়ে গেল লাঞ্চ, এবার আমরা হোটেলে ফিরে যাচ্ছি। আমাদের গাড়িটা, আমার বাবা উঠে পড়েছে গাড়িতে, মা আর বাবা, আর আমি যাচ্ছি। আজকে ভীষণ গরম এখানে। প্রচুর খাওয়া হয়ে গেছে। কেমন ছিল? রান্নাগুলো খুব ভালো। তোকে দিয়েছিল? কি সব মেরেছিল আমি জানি না, উঠতে ফুটতে যাই না। তারপরে আরো যাই হোক, আমি রুটি খেয়েবো আর আমি তো ডাল দিয়ে দারুণ লাগছে। আমি চিনি নিয়ে নিয়েছি, চিনি আর মুড়ি। এইটা খেতে যাবে বলে সারা রাস্তা খেতে খেতে। বাবা মোটামুটি ঘুমিয়ে গেছে। আর আপনার কেমন খাওয়া হলো একটু বলুন। আপনি কি খেলেন? আমি মাটন থালি দিচ্ছি। বাহ, ভালো দুটো মাটন ছিল, বড় পিস। ঝাল মাটন। আর বাকি তো থালি, ভেজ থালি পুরোটাই ছিল, তার সাথে মাটন ছিল। আর আমার ফেভারিট যেটা লস্যি, ওটা আমি খেয়েছি। লস্যিটা হেভি বানিয়েছিল। খাবার এসে আমার লস্যি খেতে ভালো লাগে, আমি ওটাই খেয়েছি। আর মোটামুটি ভালো, খুব ভালো। হ্যাঁ, আমরা তো আগেও ভালো। এই যে বন্ধুরা, আমরা এখন সন্ধ্যাবেলা সবাই একসাথে বসে আছি। এই যে আমার বাবা, আর এই যে আমার দিদিয়া। তো আমরা এখন স্ন্যাক্স অর্ডার দিয়েছি, স্ন্যাক্স খাবো। এই যে আমরা যেগুলো অর্ডার করেছি, দেখো দেখো আমাদের স্ন্যাক্সটা খোলো। কি বলো তো, এটা চিকেন অনিয়ন কাবাব। এই যে চিকেন অনিয়ন কাবাব, আমি একটু খেয়ে ফেলি। চিকেন, এই যে এইটার জন্যই এত এটা এত টেস্টি হয় খেতে। দাও স্যালাড খাবো। এই যে বন্ধুরা, আমার দিদিয়া এখন বেরোচ্ছে মিষ্টি আনতে। টাটা। আজকে রাত্রিরে মেনুতে রয়েছে আমাদের স্যালাড, রুটি, বাটার নান, মটন শাহী কোরমা, নিচে আর এখানে আছে ভিনিগারে দেওয়া পেঁয়াজ, আর মিষ্টি আছে রসগোল্লা, আর এগুলো হচ্ছে লহরি। এই আজকে রাত্রিরে মেনু আমাদের।
গুড মর্নিং বন্ধুরা, এখন বাজছে 7:30। আমরা এবার একটুখানি পরে নিচে যাব ব্রেকফাস্ট করতে। আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে বাইরেটা। আমি এখন চা খাচ্ছি আর খবরের কাগজ নিয়ে বসেছি, ঠিক আছে। এই যে বন্ধুরা, আমি চা নিয়ে বসে পড়েছি। চাটা খুব ভালো বানিয়েছে। হে বন্ধুরা, আমি রেডি। এবার আমরা যাচ্ছি নিচে ব্রেকফাস্ট করতে, চল। আর এটা হচ্ছে আমার নতুন সানগ্লাস, কেমন বলবে? হ্যাঁ, এই যে আমার ম্যাম চলে এসছে আর দিদিয়া চলে এসছে। আমরা এখন যাচ্ছি নিচে ব্রেকফাস্ট করতে, চলো। এই যে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এই যে আমার দিদিয়া আর এই যে আমার মা। বন্ধুরা, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। এবার আমরা বেরিয়ে পড়ব। এই যে আমাদের পুরো হোটেলটা, এই যে আমার দিদিয়া। ঠিকঠাক হয়েছে, কমপ্লিট। এই যে আমার বাবা আর মা। কালকে আসবো হয়েছিলাম, কিন্তু আমার রাত্রির হয়ে গেছিলো বলে আর আসিনি। কি সুন্দর এই জায়গাটা। এখান থেকে পুরো হোটেল। আমাদের গাড়িটা ওই যে এই দিকটা পার্কিং, না এদিকেও পার্কিং করা যায়। ওই যে এখানে একটা গাড়ি আছে। এই দেখো বন্ধুরা, এই রাস্তাটা দিয়ে মায়াপুর যাওয়া যায়। বন্ধুরা, আমরা এইমাত্র এলাম বাড়িতে। এই যে অনেকটা তাড়াতাড়ি পৌঁছে গেছি আমরা। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ওকে, টাটা।